হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার পলিটিক্যাল সায়েন্সের শর্ট প্রশ্নের যে সিরিজ শুরু করেছিলাম, আজ তার তৃতীয় পার্টে বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই শর্ট প্রশ্নগুলো। তো শুরু করছি সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11-এর বেশ কিছু শর্ট প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, পলিটিক্স শব্দটির উদ্ভব ড্যাশ শব্দ থেকে। পলিটিক্স শব্দটির উদ্ভব ড্যাশ শব্দ থেকে। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। তারপর দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে, অ্যারিস্টটল ছিলেন একজন ড্যাশ দার্শনিক। অর্থাৎ অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক এখানে লিখতে হবে। অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দেশের দার্শনিক বা গ্রিস দেশের একজন দার্শনিক। তারপর দেখো, তৃতীয় প্রশ্ন বলছে, ইটালির ড্যাশ শহরে মেকিয়াভেলি জন্মগ্রহণ করেন। ইটালির ড্যাশ শহরে মেকিয়াভেলি জন্মগ্রহণ করেন। কোন শহরে? ফ্লোরেন্স শহরে। ফ্লোরেন্স শহরে মেকিয়াভেলি জন্মগ্রহণ করেন। মেকিয়াভেলি কে ছিলেন? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ছিলেন মেকিয়াভেলি। তারপর চতুর্থ প্রশ্ন কি বলছে, উদারনীতিবাদের জনক বলা হয় কাকে? উদারনীতিবাদের জনক বলা হয় কাকে? জন লক। জন লককে উদারনীতিবাদের জনক বলা হয়। তারপর পঞ্চম প্রশ্ন কি বলছে এখানে, রুশো ড্যাশ সার্বভৌমিকতার প্রবক্তা। রুশো ড্যাশ সার্বভৌমিকতার প্রবক্তা। রুশো ছিলেন জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা। রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের একটি শাখা। সামাজিক বিজ্ঞানের একটি শাখা। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞানের শাখা। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, রাজনীতির মূল বিষয় হলো। রাজনীতির মূল বিষয় হলো ক্ষমতা। তাহলে রাজনীতির মূল বিষয় কি? ক্ষমতা। তারপর 8 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, ড্যাশ এর মতে, ড্যাশ এর মতে যে ব্যক্তি সমাজে বাস করে না সে ভগবান না হয় পশু। অর্থাৎ কার মতে এই কথাটি কে বলেছে? যে ব্যক্তি সমাজে বাস করে না বা বসবাস করে না সে হয় ভগবান না হয় পশু। কথাটি কে বলেছে? কথাটি অ্যারিস্টটল বলেছেন। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষ হলো সামাজিক জীব। মানুষ হলো সামাজিক জীব। কথাটি কে বলেছে? মানুষ হলো সামাজিক জীব। কথাটি অ্যারিস্টটল বলেছে। অ্যারিস্টটল। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলা হয় কাকে? কাকে বলা হয়? জন লক। জন লককে রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলা হয়। তারপর দেখো 11 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা, দ্য প্রিন্স গ্রন্থের লেখককে। দ্য প্রিন্স গ্রন্থের লেখক। তোমাদের এখানে বেশ কিছু গ্রন্থ এবং তাদের লেখকের নাম কিন্তু মনে রাখতে হবে। তো এখানে দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে ছিলেন? নিকোলা ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি ছিলেন দ্য প্রিন্স গ্রন্থের লেখক। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, অন লিবার্টি গ্রন্থের লেখককে। অন লিবার্টি গ্রন্থের লেখককে। অন লিবার্টি গ্রন্থের লেখক জে.এস. মিল, অর্থাৎ জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল ছিলেন অন লিবার্টি গ্রন্থের লেখক। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলই রাষ্ট্রবিজ্ঞানকে একটি শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলছে, পলিটিক্স অ্যামং নেশন। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা হলেন কে? মর্গ্যানথাউ। মর্গ্যানথাউ হচ্ছে পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা। তারপর 15 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয় কবে? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কবে হয়? কত খ্রিস্টাব্দে হয়? কবে? 1688 খ্রিস্টাব্দে।
1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়। তারপর 16 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কবে হয়? ফরাসি বিপ্লব কবে হয়? 1789 খ্রিস্টাব্দে। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কবে হয়? ইংল্যান্ডের শিল্প বিপ্লব কবে হয়? 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়। তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয় কবে? আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয় 1776 খ্রিস্টাব্দে। 1776 খ্রিস্টাব্দে। আমরা শেষের দিকে চলে এসেছি। মার্ক্সবাদের মূল সূত্রগুলি হলো মার্ক্সবাদ যখন তোমরা পড়বে তখন এই সূত্রগুলো ডিটেলসে পড়বে। তো এখন সূত্রগুলোর নাম জেনে নাও। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে মার্ক্সবাদ রচিত হয়েছিল, বা মার্ক্সবাদের মূল ভিত্তি হলো এই সূত্রগুলো। তো এই সূত্রগুলো কি কি? দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, ঐতিহাসিক বস্তুবাদ। আরও কয়েকটি সূত্র আছে, কিন্তু এখানে 3টি সূত্রের নাম দেওয়া হয়েছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব এবং ঐতিহাসিক বস্তুবাদ। আরেকটি আছে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, বিপ্লবের তত্ত্ব। এরকম প্রায় 6টি সূত্রের উপর মার্ক্সবাদ দাঁড়িয়ে আছে, বা মার্ক্সবাদের প্রায় 6টি থেকে 7টি সূত্র আছে। তো এখানে 3টি সূত্র কি কি? দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব এবং ঐতিহাসিক বস্তুবাদ। তারপর 20 নম্বর প্রশ্ন কি বলছে, প্লেটোর রিপাবলিক গ্রন্থের প্রধান চরিত্র হলো? প্লেটোর রিপাবলিক গ্রন্থের প্রধান চরিত্র হলো সক্রেটিস। তারপর 21 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। কে বলেছে? ব্রুন্টসলি এটি বলেছে। তারপর লাস্ট প্রশ্ন, সাধারণের ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? সাধারণের ইচ্ছা তত্ত্বের প্রবক্তা হলেন রুশো হলেন সাধারণের ইচ্ছা তত্ত্বের প্রবক্তা। তো এখানে এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেওয়া হলো। তো এখানেই চ্যাপ্টার 1-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো শেষ। এবারে আমরা পরবর্তী ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের যে পরবর্তী ভিডিও হবে সেটা আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, সেমিস্টার 1-এর প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।